ওই মুন্না, আজকে সেই পিকলু মালটা কোথা গেলে বলতো? আমি পিকলুর বাড়ির ওয়াচম্যান নয় যে আমি তার সব খবর রেখে দেবো। তোদেরকে মেসেজে শেখাবো নাকি মুখেই বলবো যে গুড মর্নিংটা দাঁড়িয়ে বলতে হয়? উরে বাবা, কি সাংঘাতিক প্রোডাক্ট গুলো রে! আরে আমি বেঞ্চের ওপর দাঁড়িয়ে বলতে বলিনি, আমি বলেছি জাস্ট দাঁড়িয়ে তোরা বল যে গুড মর্নিং স্যার, তা না করে বেঞ্চের ওপর দাঁড়িয়ে গেছে। বাস বাস সব। এই মন্না, পিগলুটা গেল কোথায় রে? ক্লাসের কোনো অংশেই তো দেখতে পাচ্ছি না। এখনো ক্লাসে আসার নাম নেই, ঘুমাচ্ছে নাকি? জানি না স্যার, ঠিক বলতে পারবো না, আমিও তো দেখতে পাচ্ছি না। ও, আমি যখন জিজ্ঞাসা করব তখন আমি ওয়াচম্যান নই তার বাড়ি, স্যার এখন জিজ্ঞাসা করতে সঙ্গে সঙ্গে উত্তরটা দিয়ে দিল। এই অবিশ্বাস্য প্রোডাক্টগুলো, তোদের গুজুর গুজুর ফুসুর ফুসুর এসব বন্ধ কর, আর এদিকে তাকা। মেয়াই বেটা ভিতরে আসতে পারি স্যার? আরে পিগলু বাবা যে, তা এত তাড়াতাড়ি স্কুলে চলে এলে? আর একটু লেট করে এলে তো ভালো হতো। না না বেটা স্যার, রোজ তো তাড়াতাড়ি স্কুলে আসা দরকার, এরকম দেরি করে আইসা উচিত নয় একদমই। আমার লাঠিটা শুধু এই মুহূর্তে কাছে নেই, নয়তো তোকে বোঝাতাম যে কত তাড়াতাড়ি আসা দরকার আর কত তাড়াতাড়ি বাড়ি যাওয়ার দরকার। যা চুপচাপ গিয়ে বস। স্যার কিসের নোটিশ বেটে? পরীক্ষাটা কি আবার হবে নাকি বেটে? না রে বাবা পিগলু, এটা পরীক্ষার নোটিশ নয়। আর আমার এটা দেখে আর শুনে ভালো লাগলো যে তুই পরীক্ষার নোটিশ শুনেও বা বুঝেও খুব তোর আনন্দ হচ্ছে। এটা দেখে আমার বাবা পিগলু খুব ভালো লাগলো। তুই না একটা খুব ভালো ছেলে। হ্যাঁ বটে স্যার, আমি তো জানি স্যার আমি খুব ভালো ছেলে বটে, কিন্তু স্যার নোটিশটা কি আছে বটে সেটা তো কইবেন। আজকে ভাবছি এই নোটিশটা আমি তোদের সারপ্রাইজের সঙ্গে দেবো। তোরা এক এক করে গেস কর যে এটা কিসের নোটিশ হতে পারে। স্যার, মোর মনে হয় এটা যে স্কুলে ফিস দেয়নি সেই সবের নোটিশ। স্যার স্কুল থেকে বার করে দিবেনি তো? কি, তুই এখনো স্কুলের ফিস জমা করিসনি? ক মাস ধরে? স্যার বেশি মাসের নয়, ওই একদম কম স্যার, একদম কম মাসের। হ্যাঁ তা বুঝলাম, একদম কম মাসে, কিন্তু সেই একদম কম মাসটা কত মাস? ওই স্যার এই মানে ওই ওই মাত্র স্যার 6 মাসের বাকি, 6 মাস। কি সুন্দর ব্যাপার বাবা, কি সুন্দর ব্যাপার রে গোপাল। মাত্র 6 মাস, বেশি দিন তো নয়, মাত্র 6 মাস। ওই যে পিগলু যতটা দেরি করে স্কুলে এলো, ওইটুকুনটা সময়েরই তো ব্যবধান, মাত্র 6 মাস, তাই তো? যাই হোক, সকাল সকাল তোদের পেছনে আর মাথা খারাপ করবো না। এসব ফিস্টিসের ব্যাপারগুলো প্রিন্সিপাল স্যারই দেখে নেবে। আমাদের তো স্যালারি নিয়ে কথা, আমরা সময় মতো স্যালারি পেয়ে যাই তাতেই সন্তুষ্ট। যাই হোক, এরপরে কে উত্তর দিবি, মানে এরপরে কে গেস করবি বল এটা। স্যার, আমার মনে হয় আমাদের স্কুলে কোনো বিউটি অথবা মডেলিং কন্টেস্ট হবে। স্যার তারই নোটিশ আমার মনে হয়। আরে এটা স্কুল, কোনো মডেলিং খানা নয় বা লোফাঙ্গে খানা নয় যে এখানে মডেলিং কন্টেস্ট হবে। যত সব এদের ভাবনা চিন্তাগুলো এদের মতো সব অবিশ্বাস্য। স্যার আমার মনে হয় স্কুলে গুটি খেলা হবে, তারই কন্টেস্টের নোটিশ। বল্টু, তোর ভাবনা চিন্তা পুরো তোর সাইজেরই, নিজেও তো গুটির মতো আর ভাবনা চিন্তাও সেই গুটি খেলার দিকেই। বাবা মন্না, এবারে তুই বলে ফেল দেখি। জানি তোর থেকে সেরকম খুব একটা আশা নেই যে তুই এটা গেস করতে পারবি, যাই হোক তাও যদি পারিস বলে ফেল। স্যার সামনেই তো হোলি আসছে, আমার মনে হয় স্যার এটা হোলির ছুটির নোটিশ। কি হলো স্যার, আমার কথা লাগলো নাকি লাগলো না স্যার? একটু বলুন স্যার, হ্যাঁ না কেড়ে থেকে, না তো স্যার মনের মধ্যে একটু কিরকম যেন কুতকুতানি হচ্ছে। হ্যাঁ রে লেগেছে, তোরই কথা লেগেছে, যার কাছ থেকে কোনো আশাই ছিল না তারই কথা লেগে গেল। মানা যায়, এইসব অবিশ্বাস্য বাচ্চাদের মধ্যে এইসব অবিশ্বাস্য ঘটনাগুলোই ঘটে থাকে। আর এরকমই অবিশ্বাস্য ব্যাপারগুলো দেখার জন্য এবং আনন্দে হাসার জন্য আপনারা এই চ্যানেলটা সাবস্ক্রাইব করে রাখুন প্লিজ। আমাদের 1000 সাবস্ক্রাইবার টার্গেট, আর বেশি মাত্র নয়, প্লিজ তাড়াতাড়ি কমপ্লিট করে দিন। যাই হোক, তোরা ঠিকঠাক যখন উত্তর দিয়েছিস তাই মদ না, তোকে আমি প্রশ্ন করব না। এবারে প্রশ্নটা থাকবে গোপালের জন্য।
তোকে হোলির রচনা বলতে হবে, আর তুই যদি হোলির রচনাটা ঠিক করে বলতে পারিস তাহলে তোর জন্য 1 মাসের ফিস আমি মাফ করে দেবো, ঠিক আছে? আমি আমার গাঁট থেকে তোর জন্য ফিস দেবো যদি ঠিক করে বলতে পারিস। স্যার ঠিক আছে তাহলে মুই কয়ে দেবো, ওসব কোনো ব্যাপার নয়। এরকম কত রচনা করছি, এটাও কয়ে দেবো। হ্যাঁ, তোর কনফিডেন্টটা ভালো আর প্রত্যেকবারেই ভালো থাকে, আর এরকম কনফিডেন্ট দেখিয়ে দেখেই 2-3 বছর তো একই ক্লাসেই পড়ে আছিস। যাই হোক, সে যাই পারে হোক না কেন, বল এখন রচনাটা। স্যার হোলি হলো একটা অনুষ্ঠান, যেই অনুষ্ঠানে স্যার রং মাখানো হয়। আর যেই অনুষ্ঠানটা আছে স্যার, ওই য তারিখে হোলি ওই তারিখে স্যার। আর ওই হোলির সময় স্যার মনের রং মেখা পুরা ভূত হয়ে যায়। স্যার কি কইব, তুমি রং মাখছো কিনা মুই জানিনি, তবে মনে যখন রং মাখিনি সে রংকে লুবো হাতে, লিবার পরে তাকে থুতুরে দেবো, থুতু দিয়ে হাতে চটকিয়া মোর বন্ধুর মুখে পুরা মাখিয়ে দেবো। কি হলো বল্টু, তুই এত বড় হাঁ কেড়ে দিয়েছিস কেন? স্যার আগের বারে ও আমার মুখে রং মাখিয়েছিল, তার মানে স্যার ওই থুতু দিয়ে আমার মুখে রং মাখিয়েছিল। তোকে বেশি নাচতে হবে না, চুপচাপ রচনাটা বল। কি হলো, রচনাটা শুনতে পাবো নাকি পাবো না? স্যার আপনি তো কইলেন চুপচাপ করে কইতে, ওই জন্য চুপচাপই মনে মনে কইরি। সাংঘাতিক সাংঘাতিক লেভেলের প্রোডাক্ট তোরা, তোদেরকে নিয়ে একদিন আমিও পাগল হব আর এই স্কুলটাও বিক্রি হয়ে যাবে। বল এবারে মুখ খুলেই বল। স্যার এই যে হোলি হয়, ওই যে শেষে কইছিলি থুতু টুতু দিয়ে একদম রং মাখি দিই, শুধু সেউটা নয় স্যার, সে কলা গাছের আঠা স্যার, তাকে বের করা রঙের মধ্যে ভালো করে নিজুড়িয়া কলা গাছের আঠা লোকের গায়ে রং ফিকি। স্যার সে রং উঠতে কি কইব, অনেক দিন চললায় উঠেনি। আর স্যার রং খেলায় মনকার পাড়ার বাচ্চাগুলা, সে মিয়া দেখলে আর কি কইব স্যার, সে তার ঘরে ঢুকা, সে দরজা ভাঙু, ছাদ থেকে ঢুকু বা যেইখানে ঢুকু, স্যার ঢুকা তাকে তো রং টং পুরা মাখি দিয়া ভূত পুরা আসবেই আসবে, কাউকে ছাড়বেন। আর স্যার মনকার পাড়ায় হয়, সে বাচ্চাগুলা যত লোক যাবে তানকে রং মাখাবে। আর স্যার কুন্ঠি কুন্ঠি রং মাখাবে সে আপনাকে বলতে পারবো না। স্যার কি কি করে যে রং মাখায় সে কি করে বলবো নিজের মুখে, স্যার সেগুলা বাদ দিন, বাকি কথা কই আপনাকে। স্যার ওই রং খেলার দিন মানে ওই হোলির দিন স্যার কাদা চটকিয়া, শুধু রং নয় স্যার, কাদা চটকিয়া কাদা মেখা কি লাচে মনকার পাড়ার বাচ্চাগুলা, দম বেদম বক্স চালাবে, বক্স চালিয়া কাদায় স্যার লাচবে। একটা স্যার ঝলক তোমাকে দেখাই দি। আর স্যার শুধু কাদা নয়, ওই দিন যেন স্যার মদের ফুয়ারা চলে, মানে ওটা হোলির দিন নয় স্যার, যেন মনে হয় ওটা স্যার মদ খাওয়ার দিন, ওরকম যেন মদ খাবার একটা একটা দিন তৈরি হয়। স্যার লোকজন তো সে মদ খেয়া যে কি বাউড়ামি করবে, জোরে জোরে মোটর সাইকেল চালাবে, আর সে নিব্বা নিব্বিগুলার কথা স্যার কি কইব, তানে তো বাইক নিয়ে এমন উড়ি লিয়া চললাবে তাকে আর কোয়ার মতো কিছু নেই। ওই করে ওলা উঠাগুলা মাঝে মাঝে অ্যাক্সিডেন্ট হয়ে যায়, বাগাড়ে চললা। স্যার বটে এসব ঘটনাগুলা মনকার পাড়ায় হয় বটে, আর জানকার পাড়ায় হয় বটে, তারা কমেন্টে এসে অবশ্যই জানিয়ে যেও বটে, কারণ এইসব ঘটনাগুলা সারা জীবন মনে থাকবে বটে। আর যারা মদ খেয়ে পড়ে থাকে তারা হয়তো ভুলে যায় বটে, কিন্তু জানে দেখে টান কাটতে মনে থাকে বটে। বাবা পিগলু, এই রং খেলার মাঝে মানে এই যে রঙের রচনা বলছে, মানে হোলির যে রচনা বলছে, এর মাঝে এই একটা আদ্রা ফোড়ন কাটাটা খুব একটা ভালো ব্যাপার নয়। তুই শুধু ভালো পড়াশোনা করিস বলে এবারের মতো ছেড়ে দিলাম, এবারে মুখ বন্ধ করে চুপচাপ বস, নয়তো চামড়া তুলে ডুগডুগি বানিয়ে দেবো। হ্যাঁ গোপাল, চালু রাখ তোর রং খেলা। হ্যাঁ স্যার কইরি, তবে কাই ছিলি যেন স্যার? তুই এখানেই ছিলি আর এই বেঞ্চেই ছিলি, এবারে বল রচনাটা। তো স্যার এই যে হোলিয়ে রং খেলা হয় স্যার, যেখানে একসঙ্গে রং খেলা হয়, একসঙ্গে অনেক লোক আসে, অনুষ্ঠান হয়, রং খেলা হয়, সেই জায়গাতে স্যার মনকারে পাশে স্যার মহিষাদলের দিকে একটা জায়গা আছে, ওইখানে স্যার রং খেলা হয়। আর ওইখানে স্যার কি কইব আপনাকে, সে লোকজন তো আসে প্রচুর, এসা নিব্বা নিব্বিগুলা রং খেলে। এইবারে স্যার
কিছু মুদা মাতাল আছে, তানে যদি স্যার একটা নিব্বা নিব্বির ভুল করে অন্যান্য মালের মুখে রং মাখিয়ে দেয়, তাহলে তো স্যার মারপিট ফারপিট হবে, পুলিশ টুলিশ আসবে, মদ খেয়ে ছুটে পাল যাবে। স্যার কি কি যে ঘটনা ঘটে স্যার, আপনাকে কি কইব আমি। আর স্যার একটা ঘটনা তো কইতে পুরা ভুলেই গেছি। স্যার আগের বারে রং খেলায় মোর একটা বন্ধুর পোদের ভিতরে পিচকারি পুরা তার পোদে রং ঘুরে দিচ্ছে। বাস বাস বাস, আর বলতে হবে না তোদের রচনা। তোদের রচনা শুনে মনে হয় আমিও পাগলা হয়ে যাব। তোর পুরো মাস মানে পুরো 6 মাসেরই ফিস আমি মাফ করে দিলাম, আমার গাঁট থেকেই দিয়ে দিলাম। তোর রচনা বন্ধ কর, বন্ধ কর। আর তমানকার যদি ভিডিওটা ভালো লাগে সাবস্ক্রাইবটা করে তো যাও প্লিজ। মনকারও চ্যানেলটা দিকে একটু তো দেখো। শুধু তো মনকার নয়, এটা তমানকারই চ্যানেল, তাই একটু দাঁড় করি দাও।